ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিকু তানিয়া ব্লগস। তো আজকে হচ্ছে শনিবার, মেঘলা মেঘলা ওয়েদার বাইরে। আর এখানে সোনা খেলছে। কোথায় গেল? এই তো খেলছে। আর আমি ব্লগ ছাড়িনি বলে এটাও দেখানো হয়নি যে আমার ওপর ঘরের কাজ শুরু হয়ে গেছে। আমার যে রুমটা তার কাজ শুরু হয়ে গেছে, অনেকটাই আগিয়ে এসেছে। আর আমার সমস্ত কাজই মিটে গেছে মোটামুটি সকালের, কিন্তু ওই 10টার সময় যে টিফিনটা করেছে তার বাসনগুলো পড়ে আছে। আর ফ্রিজটা পরিষ্কার করব। আজকে বাবুর 2টো থেকে ডিউটি, তো খেয়ে দিয়ে আবার যাবে, মা রান্না করছে। তো চলো তোমাদের আগে দেখিয়ে আসি যে আমার রুমটার কাজটা কতদূর আগিয়েছে, তারপর বাসনগুলো মেজে আসবো। ওইখানে গেটটাও লাগানো হয়ে গেছে, গেটের যে ফ্রেমটা হয় সেটা লাগানো হয়ে গেছে। তারপরে আশা দিদি এসেছিল সোনাকে দেখতে, যে ও কি কি খেলনা নিয়ে খেলতে পেরেছে, সব কিছু ঠিকঠাক বলতে পারছে কি, হাঁটতে পারছে কি, সেজন্য সব খেলনা এনে দিয়েছে ওকে, যে দেখে কি করে ও। তারপরে আমার থেকে কার্ড চাইছিল, পোলিও কার্ডটা দিলাম, মানে খুঁজে পাইনি আমি পোলিও কার্ডটা কোথায় রেখেছি কি জানি, তারপরে খুঁজে পেয়ে গেছি। তারপর আমি গেলাম বাসন ধুতে। আর এই যে এটা হচ্ছে চারিপাশ আমাদের এখানের। আর পুকুরটা পুরো পানায় ভর্তি হয়ে গেছে, সেজন্য তাড়াতাড়ি করে আমি বাসনটা মেজে নিলাম। গুড়ি গুড়ি পানা, এটা আবার কদিন পরে দেখবে বড় বড় পানায় পরিণত, কারণ সোনাকে মেঘলা করে আছে, বৃষ্টি এক্ষুনি মানে চলে আসবে। তাড়াতাড়ি করে বাসনটা মেজে উঠে এলাম, কারণ সোনাকে খাওয়াতে হবে, খাইয়ে চান করাবো, নাহলেও পুরো খাওয়ানোর পরে যদি চান করি পুরো এত মাখে নেয় জিনিস, মানে গোটা গায়ে খাবার মাখেও। তারপরে আমি এখানে ফ্রিজটা সব খুলছি পরিষ্কার করব বলে। তারপরে পরিষ্কার করার পর এনে সব লাগাচ্ছি ধুয়ে এনে। আর এই যে সব ডিম রাখার যেগুলো হয়, তারপর সব কিছু এনে রাখছি। আর আমার একটু না লাগানোর খুব মানে প্রথমে খুলে ফেলি হুড় করে, তারপর একটু বুঝতে অসুবিধা হয় কোথায় কি লাগাবো, সেই জন্য আমার বাবু খুলে লাগিয়ে দিচ্ছিল। তারপর ভালো করে সেটিং করে লাগিয়ে এই যে ফ্রিজটা একদম চকচকে পরিষ্কার করে দিয়েছি। কবে থেকে ভাবছি পরিষ্কার করবো, একদম সময়ের জন্য একদম পরিষ্কার করা হচ্ছিল না, কেমন লাগছিল একটা। তারপর সোনাকে খাবারটা তৈরি করে এনে সুজিটা খাওয়াচ্ছি। ওর শরীরটা একটু জ্বর হয়েছিল, শরীরটা খারাপ হয়েছিল বলে, সেজন্য পাতলা করে একদম সুজি খাওয়াচ্ছি। খাওয়ানো হয় না, না হলে মানে এমনি খিচুড়ি খাই এই টাইমটা, হালকা মিষ্টি দিয়ে পাতলা পাতলা একদম স্যারেল্যাক্সের মতন করেই একদম কিছু সুজিটা করে এনেছি, সুজিটা করে এনে আর খাওয়াচ্ছি। আর এই খাটের যে ডাঁসাটা, এর জন্য আমাকে ভালো করে দেখা যাচ্ছে না। তারপর এই যে কি অবস্থা দেখো মুখ হাতের, একদম সব সময় দুষ্টুমি। তারপরে বাপি কে স্যারেল্যাকটা আনতে বললাম, আর সোনা এখন এই স্যারেল্যাকটা খায়। প্রথমে আটারটা খাচ্ছিল, তারপরে এই যে এই বিস্কুটগুলো আমার খুব প্রিয়, বিশেষ করে বারবনটা এনে ডিপেতে ঢেলেছি কিছু, আর এই কটা প্যাকেট পড়ে আছে, একটা প্যাকেট। আর এখানে সোনার আজকে ছাতু এনেছি, সেটা দেখাচ্ছি। ছাতুটা ডিপেতে ঢালা হয়ে গেছে, আর ছাতুটাকে ঢেলে আর এখানে তারপর স্নান টান করে সোনা খেলছে নিচে, কারণ ওর বাপি যাওয়ার সময় ঘুম পাড়াবো, নাহলে আমাকেও ঘুমোতে দেবে না। নিজে যদি আগে ঘুমিয়ে নেয় আর ঘুমোতেই দেবে না আমাকে, যত যাই হয়ে যাক। আর ও না ঘুমালে আমি নিজেও কি করে ঘুমাই বলো। জানালার এই জালটার জন্য তোমরা হয়তো বাইরেটা দেখতে পাচ্ছ না, ওই বাইরে এই যে বালি মানে মাল এসেছে, উপরের ঘরটা হচ্ছে বলে। তারপর বাবু দুপুরের খাবারটা সেরে নিল, সেরে কাজের জন্য বেরিয়ে পড়লো। আমাকে টাটা করে মিষ্টি একটা হাসি দিয়ে সোনাকে বাই বলে চলে গেল, মাকেও বলল টাটা বলে ও কাজে বেরিয়ে গেল। তারপর আমি আর সোনা আমি দুপুরে খাবারটা খেয়ে শুয়ে পড়লাম। তারপর তো বিকালবেলা ঘুম থেকে উঠে ছেলে চলে গেছে ঘুরতে, ওকে সাজিয়ে খাইয়ে টাইয়ে বিস্কুট আর জল খেলো, তো খেয়ে ঘুরতে গেছে। আর আমি এখন খাবো চা। এই যে আমার চা, দেখতে পাচ্ছ কি জানি না, এই যে এইটা আমার চা। আর
আমি বাটিতেই চা খাই, আর চা দিয়েই বলো তো এটা কি কি পটল বলে, আমি এটাই জানি। তো ভালো লাগে আমার বেশ চা দিয়ে খেতে। আমার এই জিনিসটা দিয়ে, মানে এই যে পটল বললাম, এই পটলটা দিয়ে চা খেতে খুব ভালো লাগে। আর সত্যি বলতে জানালার ধারে বসে বসে চা খেতে আমার দারুণ লাগে। সবাইকে দেখতেও পায়, একটু চায়ের মজাটাও এসে যায়। তারপরে আমিও একটু ঘুরতে বেরিয়েছিলাম, সেটা আর তোমাদের দেখানো হয়নি। তারপর সন্ধেবেলা মায়ের রুটি হয়ে হয়ে গিয়েছিল, আর বাবু বলল আলুর দম করতে একদম সুন্দর করে। সেজন্য এখানে বসে বসে আদা রসুন ছাড়াচ্ছি, বাটতে যাব। আর ওখানে সোনা আর পিসিমণির সাথে খেলছে। আর আর বাবু বলেছিল ফোন করে কাজু আর পোস্ত দিয়ে আলুর দম করতে ওর ভালো লাগে খেতে। তো সেই জন্য এখানে আমি আদা রসুনটাও ছাড়াচ্ছি। আর সোনা এত বদমাইশি করছে, যাই করি তার সাথে সাথে আমাকে বকতেও হয়। আমার হাতও চলে মুখও চলে সব সময়। আর এই যেখানে পোস্ত আর কাজু বাদামটা ভিজিয়ে রেখে দিয়েছি বাটবো বলে। তারপর বাবু রাত্রে আলু তারপর আলুর দমটা করলাম। তারপর বাবু চলে এলো, সোনাকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমরাও ডিনারটা সেরে রাত্রে শুয়ে পড়লাম। ভিডিওটা ভালো লাগলে লাইক